আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি সন্ধ্যার জন্য একদমই পারফেক্ট একটা নাস্তা, মজাদার গরম গরম আলুর দম। আর শীতের সময় এই খাবারগুলো গরম গরম খাওয়ার মজাই আলাদা। আর এই আলুর দম রেসিপিটা যদি এই শীতের নতুন আলু দিয়ে রান্না করা হয় তাহলে তো স্বাদের কোনো তুলনাই হয় না। আর সাথে আমি নিয়ে নিয়েছি কোয়েল পাখির ডিম, এতে ছোট বড় সবাই খেতে পারবে আর স্বাদ হবে আরও দ্বিগুণ। আর তোমরা তো অনেকেই অনেকভাবে আলুর দম রেসিপিটা ট্রাই করেছো, তবে একবার যদি আমার মতো করে বাসায় ট্রাই করো, আশা করি আমার বন্ধুদের মুখে লেগে থাকবে। আর এই মজাদার আলুর দম রেসিপিটা তৈরি করার জন্য আমি ছোট ছোট নতুন আলু নিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে কোয়েল পাখির ডিমগুলো অল্প করে নিচ্ছি। আর আলু আর ডিম অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমি আলু আর ডিম ছাড়িয়ে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। চলো বন্ধুরা, তাহলে কীভাবে এই মজাদার রেসিপিটি তৈরি করছি আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করা যাক আসলে রেসিপিটি। আর একদমই আমি ইজি ওয়েতে তৈরি করছি যাতে আমার যে কেউ বন্ধু অনায়াসে এই মজাদার রেসিপিটি তৈরি করে ফেলতে পারো। দিয়ে দিয়েছিলাম, এতে তেলটা সুন্দর মতো করে গরম হয়ে যাবে। আর ভালো মতো করে গরম হয়ে আসছে আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লাল করে নিচ্ছি। আর পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে এখন অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, এতে দারুণ একটা ফ্লেভার আসবে এই আলুর দমটা থেকে। আর এখন হচ্ছে আমি মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলাটা এখানে কষানো হয়ে গিয়েছে। আর এই আলুর দম রেসিপিটা একটু ফ্লেভারফুল করার জন্য আমি এখানে পুদিনা পাতা আর সাথে হচ্ছে কাঁচামরিচটা থেতো করে দিয়ে দিচ্ছি আর সাথে টমেটো কিউব করে দিয়েছি। এতে স্পাইসি স্বাদটা আসবে আলুর দমের রেসিপি থেকে আর খেতে কিন্তু দারুণ লাগবে। আর এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। আর এই শীতের সময় এই পেঁয়াজ পাতাগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, এটা কিন্তু যে কোনো রেসিপিকে আরও হচ্ছে দারুণ ফ্লেভার করে ফেলে। আর সাথে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা। আর এই আলুর দমটা স্বাদ বাড়ানোর জন্য আমি হচ্ছে স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, যেটা আমি যে কোনো নুডলস পাস্তা রেসিপিতে দিয়ে থাকি। তাই আমি আলুর দমের রেসিপিটাতেও দিয়ে দিলাম, এতে হচ্ছে আরও স্বাদে ভরপুর হবে এই মজাদার আলুর দম রেসিপিটি। আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম। আর মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এই ছোটো ছোটো কিউট কিউট আলুগুলো দিয়ে দিলাম আগে থেকে, সাথে দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা কোয়েল পাখির ডিম। আর এটা কিন্তু খুবই পুষ্টিকর এই খাবারটা, যেহেতু কোয়েল পাখির ডিম দিয়ে দিলাম আর এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এই ডিমটা দিলে ছোট বড় সবাই খেতে পারবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। আর এখন আমি ভালো করে হচ্ছে ডিম আলুগুলো মশলাটার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, এতে সুন্দর মতো ভেতরে আলুগুলোর ভেতরে মশলাগুলো ঢুকবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, অলরেডি কিন্তু আমার আলুদমটা তৈরি হয়ে গেল খুবই ইজিলি। তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে কিন্তু দারুণ লাগছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ, যা বলে বোঝানোর মতো না। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবে। আশা করি আমার বন্ধুদের কাছে এই মজাদার ঝটপট সন্ধ্যার নাস্তাটা ভালো লেগেছে। তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।